গত পর্বে আমরা আমাদের জীবনের একটি স্মরণীয় সূর্যাস্তের সাক্ষী ছিলাম, যেটা আমরা দেখেছিলাম শ্রীনগরের ডাল লেক থেকে। আর তার পরের দিন সকালে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বরফের চাদরে ঢাকা গুলমার্গের উদ্দেশ্যে। তাই আজ আবারও কিছু দুর্দান্ত দৃশ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের কাশ্মীরের এপিসোড নাম্বার 5। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আমাদের এই আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। সোনমার্গ এখান থেকে আমাদের হোটেল থেকে 83 কিলোমিটার্স, আর যেতে লাগবে 2 ঘন্টার মতো টাইম। তাই এই ভিডিওটা তোমরা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আগের ভিডিওগুলো তোমরা যেমন এনজয় করেছো, আশা করছি এই ভিডিওটাও তোমরা সেমভাবে এনজয় করবে সোনমার্গের আমাদের এই জার্নিতে। সোনমার্গ যাওয়ার পথে প্রায় এই 14 কিলোমিটার রাস্তা আমাদের ডাল লেকের সাইড দিয়েই যেতে হবে। তাই পুরো ডাল লেকটাই ঘোরা হয়ে গেল আমাদের এই সোনমার্গ যাওয়ার উদ্দেশ্যে। আর এই 14 কিলোমিটার রাস্তা অসম্ভব সিনিক, তোমাদের মন মুগ্ধ করবেই। তাই বিভিন্ন রকম ডাল লেকের দৃশ্য দেখতে দেখতে আমরা হাজরাতবাল রোড ধরে উঠে পড়লাম শ্রীনগর লে হাইওয়েতে। ডাল লেক ছেড়ে এসে উঠে পড়লাম NH1টা কিন্তু সোজা ডাইরেক্ট লে লাদাখ কানেক্ট করছে। লাদাখ রোডও বলতে পারি এটা আমরা, লে রোড। এখান থেকে ওই 419 কিলোমিটার হচ্ছে লে। এখান থেকে সোজা এই রাস্তা ধরেই যেতে হবে এখান থেকে। আমাদের এই যাত্রার সাক্ষী থাকতে সিন্ধু নদী আমাদের পাশে পাশে চলবে সোনমার্গ অবধি। আর এই সিন্ধু নদী হচ্ছে ঝিলাম নদীর একটি প্রধান উপনদী, যেটার দৈর্ঘ্য হচ্ছে 108 কিলোমিটার। সিন্ধু নদীকে পাশে রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। কিছুটা পেলাম ধুলোমাখা খারাপ রাস্তা, আর এই ধুলোমাখা রাস্তা পেরোনোর পরই একটা একটা করে আসতে থাকলো ছবির মতো সব দৃশ্য, যেটা দেখে আমরা বুঝতে পারছিলাম সোনমার্গ আমাদের খুব কাছেই। ফাইনালি মানে টোটাল 3 ঘন্টা লাগলো আমাদের এসে পৌঁছোতে। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলে যেটা হয়, আর কিছু বলার নেই, অনেক লেট হয়ে গেল। আর এখানে তোমাদের নামার পরই কিন্তু অনেকে ছেঁকে ধরবে, জুতো, জ্যাকেট, অনেক কিছু, স্লেজ গাড়ি চড়ার জন্য অনেক কিছুর জন্য ছেঁকে ধরবে। তোমরা কিন্তু এমনি কারুর দাঁড়াও, রাস্তাটা পার হয়নি, গাড়ি আসবে। হ্যাঁ, তোমরা কিন্তু কথা কারুর শুনবে না, তোমরা নিজেদের মতো ট্যাকেল করবে, ট্যাকেল করে ঢুকবে হচ্ছে গুলমার্গে। এই আমরা গুলমার্গে এন্ট্রি ভেতরে নিলাম, তাই সরি সোনমার্গের ভেতরে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এবার এখান থেকে স্নোয়ের দিকে যেতে হবে। সোনমার্গ, যার অর্থ কাশ্মীরি ভাষায় সোনার তৃণভূমি, এটি জম্মু কাশ্মীরের গান্ডেরবাল জেলার অবস্থিত। আর এটি রাজধানী শহর শ্রীনগর থেকে মাত্র 40 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। সোনমার্গটা কিন্তু গুলমার্গের মতো অতটা বিউটিফুল নয়। মানে গুলমার্গটা যেমন মানে একদম ওপরটা পুরো বরফে ডেকেছিল, একদম পুরো প্যারাডাইস লাগছিল। সোনমার্গটাও ভালো, খুব সুন্দর জায়গা, কিন্তু গুলমার্গের মতো অতটাও ভালো না। আর তোমরা যারা গুলমার্গ ভাবছো যাবে, তো গুলমার্গ যেতে পারো, গুলমার্গ গিয়ে ভিজিট করতে পারো, গন্ডোলা রাইড করতে পারো। আর গুলমার্গ যারা একবার ভিজিট করে নেবে তারা সোনমার্গটা চাইলেও স্কিপ করতে পারো। আর যদি মনে করো যে কাশ্মীরে আমরা কোনো জিনিস স্কিপ করব না, তাহলে তোমরা সোনমার্গ আসতেই পারো, কোনো অসুবিধা তাতে কিছু নেই। যদি বরফ থাকে তাহলে কিন্তু সোনমার্গ
ওর্থ ইট, মানে তোমরা আসতে পারো সোনমার্গে এসে, কিন্তু তোমরা ভালো লাগবে। আর যদি বরফ একবার গলে যায় তাহলে কিন্তু বস সোনমার্গ গুলমার্গ দুটোই গিয়ে কিন্তু কোনো লাভ নেই, বরফ তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, গুলমার্গে হয়তো সেকেন্ড ফেজটায় বরফ পেতে পারো তোমরা গেলে, কিন্তু ফার্স্ট ফেজের বরফ কিন্তু আর 2-3 সপ্তাহের মধ্যেই গলে যাবে, কারণ এপ্রিল মাস চলছে তো, মে মাসের মধ্যেই আশা করছি গলে যাবে বরফ, তো আর থাকবে না বরফটায়। বরফ না থাকলে কিন্তু এই সোনমার্গ গুলমার্গের মজাটাই পুরো নষ্ট, কোনো মজাই হবে না। দেখো কিভাবে বরফ মেল্ট হয়ে জল হয়ে যাচ্ছে। আমরা এই হোটেল সানশাইনে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য, এখান থেকে লাঞ্চ করে নেবো। আর তোমরা যারা এমনি নর্মাল আসছো, ট্যুর ট্রাভেলসেস ছাড়া আসছো, তোমরা কিন্তু এই হোটেলে ঢুকে লাঞ্চ করতে পারো, বাট এখানে ম্যাক্সিমাম হোটেল দেখছি ভেজ হোটেল, নন ভেজ কিন্তু খুব একটা পাবে না। খাওয়া দাওয়া করে সোনমার্গকে বিদায় জানানোর আগে মন ভরে দেখে নিচ্ছিলাম সোনমার্গের এই বরফে ঢাকা পাহাড়গুলিকে। The next morning. গুড মর্নিং সবাইকে। কালকে তো আর শিকারা চড়া হলো না, ডাল লেকে আমাদের ঘোরা হলো না। কালকে ওই শ্রেয়ারা গিয়েছিলো একটু মার্কেটিং করে পরে ঘরে চলে এসেছে। আর আমাদের কালকে বাস ঢুকেছিল, মানে সকাল থেকে যেটা তোমরা সোনমার্গ দেখছিলে, কালকে আমাদের রাত্রিরে বাস ঢুকেছিল সন্ধ্যে 7:30টার সময়, তাই আমরা একদম আর টাইম পাইনি শিকারা চড়ার। আজকে আমরা শিকারা চড়বো একদম কনফার্মড। আর তোমাদেরকে দুপুরবেলা আমরা খাবো হচ্ছে কাশ্মীরের ফেমাস ডিশ ওয়াজওয়ান। আর কোন রেস্টুরেন্ট থেকে খাবো সেটাও তোমাদেরকে আমি গিয়ে শেয়ার করব। বাট ফার্স্ট অফ অল আমরা এখন যাবো, এখান থেকে বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট করে টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন্স, এইগুলো কিন্তু আমরা লোকাল সাইট সিন যেটা আছে শ্রীনগরে, সেই লোকাল সাইট সিন কিন্তু আমরা আগে ভিজিট করব। তারপরে আমরা খাবো হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করবো হচ্ছে ওয়াজওয়ান, তারপরে আমরা চড়বো হচ্ছে শিকারা। তাহলে চলো তোমরা সবাই কালকের মতো আজকেও আমাদের সাথে বেরিয়ে পড়ো টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা টিউলিপ গার্ডেন যাওয়ার আগে যাদের সাথে ট্রিপ করলাম এতদিন ধরে, মানে এখনও ট্রিপ বাকি আছে, এতদিন ধরে যাদের ট্রিপ করলাম তাদেরকে চলো একবার তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, দেখিয়ে দিই, তারপরে আমরা রওনা হব টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। ঠিক 10 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনে। জাস্ট গেটটা রয়েছে, তোমরা এখানে যে পার্কিং রয়েছে এই পার্কিং করবে গাড়ি, এখানে পার্কিং। আর পার্কিংয়ের ঠিক সাইড থেকে এই যে দোকানগুলো দেখছো সাইড দিয়ে, এই দোকানগুলো দেখছো, দোকানগুলো কিন্তু ঘেরা রয়েছে। তোমরা ওই দিক দিয়ে ঘুরে এসে এই যে গ্রিন কার্পেট পাতা রয়েছে, গ্রিন কার্পেট দিয়ে সোজা গেট রয়েছে, গেট দিয়ে লেফট হ্যান্ড সাইডে তোমরা চলে যাবে। এই যে গেট, এই গেট থেকে যেতে হবে লেফট। এই হচ্ছে এক্সিট গেট, এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে পার্কিংয়ে ঢুকে যাবো। এই হচ্ছে এক্সিট গেট, আর এন্ট্রি হচ্ছে সোজা, ওখানে টিকিট কেটে ঢুকতে হবে। প্রায় 200 মিটারের মতো হেঁটে এসে তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার, মানে গেট নাম্বার 1। গেট নাম্বার 1-এ তোমাদেরকে আসতে হবে টিকিট কাটার জন্য। গেট নাম্বার 1 থেকে তোমরা টিকিট পেয়ে যাবে, টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। টিকিট 4 आदमी है। ये बैग डाल दीजिए। आपके पास है बैग? हाँ, वहाँ से ले जाओ। ये चार्जर मोबाइल है। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান হলো শ্রীনগরের অবস্থিত একটি টিউলিপ বাগান, যেটা প্রায় 74 একর এলাকা জুড়ে বিস্তৃত, এবং এটি হলো এশিয়ার বৃহত্তম টিউলিপের বাগান। 2007 সালে কাশ্মীরে ফুলের চাষ এবং পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাগানটি খোলা হয়েছিল। প্রায়
1.7 মিলিয়ন টিউলিপ অ্যামস্টারডামের কেউনহফ টিউলিপ বাগান থেকে আনা হয়েছিল। আর এখানে টিউলিপ ছাড়াও 46 রকমের ফুল রয়েছে যা হল্যান্ড থেকে আনা হয়েছে। টিউলিপ গার্ডেন্সে এত কালার্স, মানে তোমাদের চোখ শান্তি পাবে, জাস্ট শান্তি পাবে। আমরা ঝাড়গ্রামে গিয়ে বলেছিলাম না যে কলকাতা থেকে আমরা পলিউটেড শহর থেকে আমরা যখন এই সবুজ গ্রিনারি দেখছি আমাদের চোখ আরাম পাচ্ছে, সেমনি এইখানেও আমাদের কিন্তু পেছনে চোখ আরাম পাচ্ছে এই এত কালার্স দেখে আর এত গ্রিনারি দেখে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। টিউলিপ গার্ডেনের অভিজ্ঞতা আমাদের দারুণ হলো, দারুণ। কেমন অভিজ্ঞতা হলো? দারুণ, ফাটাফাটি। মানে এর থেকে আর বেটার কিছু হয় না। আর কত অ্যাডজেক্টিভ দেবো, অ্যাডজেক্টিভ শেষ হয়ে যাবে দিতে দিতে। মানে শেষ মানে আমি কিভাবে ডেসক্রাইব করবো সেটাই তো বুঝতে পারছি না এই টিউলিপ গার্ডেনকে। এত বিউটিফুল, এত কালার্স, মানে তোমাদের জাস্ট মন ভরে যাবে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি ফিরবো, আমাদের কলকাতায় ফিরবো। A few minutes later. এই চলে এলাম আমরা মুঘল গার্ডেন্সে, মানে নিষাদ বাগ যেটা বলি আমরা, এটা হচ্ছে মুঘল গার্ডেন্স নিষাদ বাগ। নিষাদ বাগ হলো ডাল লেকের পূর্ব দিকে নির্মিত একটি মুঘল বাগান। এটি হলো কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান। উর্দুতে এই নিষাদ বাগের মানে হচ্ছে আনন্দের বাগান। এই বাগটি 1633 সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান দ্বারা ডিজাইন ও নির্মিত হয়েছিল। তোমরা এই মুঘল গার্ডেনটা ঢুকে জাস্ট সোজা সামনেটা দাঁড়িও না, সামনেটা ভিউটা এনজয় করে, ওই যে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে, ভিউটা এনজয় করে সোজা ঢুকে আসবে ভেতর দিকে। ভেতর দিকে এই জায়গাটা এতটা পিসফুল না, গাছগুলো এত সুন্দর, মাটিতে ফুল পড়ে রয়েছে, পুরো ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে, এত সুন্দর জায়গাটা আর এতটাই পিসফুল। তোমাদের যদি সারাদিন তোমরা এখানে বসে থাকো তোমাদের সময় কেটে যাবে, এতটা ভালো জায়গা এখানে। আচ্ছা, তাহলে আমরা শালিমার বাগ আমরা কিন্তু আর গেলাম না, ভিজিট করলাম না, কারণ শালিমার বাগে বলছে যে আমরা যে নিষাদ বাগটা যেটা গেছিলাম মুঘল গার্ডেনে, নিষাদ বাগ আর শালিমার বাগ প্রায় সেম। শালিমার বাগটা বললো নিষাদ বাগের থেকেও অতটা খুব একটা ভালো না, গার্ডেনটা এটা খুব বড়, ওই শালিমার বাগটা গার্ডেনটা খুব বড়, কিন্তু নিষাদ বাগটা খুব ভালো, তাই জন্য আমরা নিষাদ বাগটাই ভিজিট করলাম। করে আমরা চলে এলাম যেটা আমাদের করার কথা ছিল। কোনটা বলো তো তোমরা? চলো আমি বলে দিচ্ছি। কাশ্মীরের ফেমাস যে ডিশ কাশ্মীরি ওয়াজওয়ান, সেইটা খেতে আমরা চলে এসেছি আধুসে। চলো আমরা ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা খুবই ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, একদম সফিস্টিকেটেড। মুঘল দরবারে আমি অনেক ভিডিও দেখেছি, আমি মুঘল দরবার গেলাম না, আধুসটাই চুজ করলাম এখানটায়।
কারণ এটার রেটিংটা অনেকটা ভালো ছিল, 4.1 রেটিং ছিল। এখানে যে সিস্টেমটা তোমাদেরকে আমি বলে দিই, এখানে যদি তোমরা ওয়াজওয়ান নিতে চাও, এক প্লেট তোমরা ওয়াজওয়ান নিলে ওর সাথে কিন্তু সাইড ডিশ বা আরও দুটো ডিশ কিন্তু কিছু অর্ডার দিতে হবে। কারণ এক প্লেট এদের যে পলিসি রয়েছে, এক প্লেট কোনো শেয়ার করে খাওয়া যাবে না দুজন, এক প্লেটে দুজন শেয়ার করে খাওয়া যাবে না। আমার মনে হয় মুঘল দরবারে যেটা আছে এক প্লেটে দুজন শেয়ার করে খাওয়া যায়, বাট এদের যে রেস্টুরেন্টের যে ম্যানেজমেন্ট আছে, আমি কথা বললাম ম্যানেজমেন্টে, তো এরা বলছে একটা ওয়াজওয়ান দুজন শেয়ার করে খেতে পারবে না। আর এদের ওয়াজওয়ানের যা প্রাইস আছে 1100 টাকা প্লাস জিএসটি রয়েছে, ঠিক আছে। আর এদের ওই ওয়াজওয়ানের সাথে সাইড ডিশ আরও কিছু নিতে হবে, না নিলে কিন্তু এরা সার্ভ করে না। তাই জন্য আমরা এক প্লেট মাটন শিক কাবাব অর্ডার দিয়ে দিয়েছি, ওটা আমরা খেয়ে নেবো। আর ওয়াজওয়ানটা তো অর্ডার দিয়েই দিয়েছি। তা চলো খাবারটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এদের যা ওয়াজওয়ানের রেট, আমাদের ওখানে আর্সেলানে পেট ভরে খাওয়া হয়ে যাবে, বিরিয়ানি ফিরিয়ানি করে। সঙ্গে একটা জলও দিয়েছে, টাটা স্প্রিং অ্যালাইভ। এটা চার্জেবল অবশ্য, এটা ফ্রি অফ কস্ট, কমপ্লিমেন্টারি কিন্তু দেয়নি, এটা চার্জেবল। अच्छा, थोड़ा बता दीजिएगा। हाँ, कौन सा क्या है? रोगन जोश, अच्छा नगरू, अच्छा साग, अच्छा और ये मेथी माछ कबाब है, तबर माछ, अच्छा। ये क्या है? रिश्ता, अच्छा, ये गोश्ताबा, गुस्तावा। अच्छा, ये रोगन जोश, रोगन जोश, ये साग। अच्छा, और ये नगरू। अच्छा। এটা আমি দেখে যেটা বুঝছি, এটা হচ্ছে মাটন শিক কাবাব। এটা কিমা দিয়ে কিছু করা রয়েছে। এটা হচ্ছে মাটনের যে রিবস আছে, মাটন রিবস মানে চাপ যেটা আমরা বলি, ওই চাপ। এটা মাটনের ওই গুস্তাবাটাই, ওটা রেড গ্রেভিতে করা, এটা কিন্তু খুব স্পাইসি হয়। এটা মাটন গুস্তাবা, এটা দই ফই দিয়ে করে, একটু টক টক হয়। এটা মাটন শিক কাবাব আমরা আলাদা করে আনিয়েছি। এটা মাটন রোগান জোশ, ঠিক আছে। এটা হচ্ছে কাশ্মীরি শাক। আর এটা একটা কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না, খেয়ে দেখছি। পায়া দিয়ে কিছু একটা করেছে, পায়া? মাটনের চামচ দিয়ে দেখো তো। something দিয়ে কিছু একটা করেছে। এটা পায়া তো মনে হচ্ছে না, এটা না, কিছু একটা ওদের কোনো একটা ভেজ দিয়ে কিছু, ভেজিস কিছু একটা থোড় জাতীয় জিনিস দিয়ে করা। আচ্ছা। এটা মাটন শিক কাবাব যেটা তুমি খাচ্ছ, ভালো করেছে। বেশ ভালো। এটা কিমা, কিমা টাইপ। আচ্ছা, ওটা ওটা কে খাবে? এটা দুজনেই খাবো, খাবো না, রাত্রেই খাবো। আর যে প্লেটে শ্রেয়া খাচ্ছে, হ্যাঁ, যে প্লেটে শ্রেয়া খাচ্ছে সেই প্লেটটার নাম হচ্ছে তারামি। এই তারামিতেই কিন্তু এখানে সার্ভ করা হয় ওয়াজওয়ান, যেটা কি শাক না, কাশ্মীরি শাক। তা কেমন টেস্ট কাশ্মীরি শাকটা? খুব একটা ভালো না, আমার তো খুব একটা টেস্টি বলে মনে হচ্ছে না। এটা খেয়ে বলো তো কি জিনিস এটা? হ্যাঁ,
ভালো না? কি জিনিস আমি জানি না, কিন্তু টেস্ট ভালো, আমার ভালো লাগে না। এটা গুস্তাবা, গুস্তাবাটাই ট্রাই করি। মাটন গুস্তাবা, দেখি গুস্তাবাটা দেখো। আমি অর্ধেক কেটে নিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা পুরো মাটন কিন্তু ভেতরে পুরো সলিড মাটন। সলিড মাটন। ভালো, ভালোই টক টক। বললাম তো এটা টক টক হবে, আমি রিভিউতে দেখেছিলাম। ঝোলটা তুমি অতটা খেতে পারবে না, প্রচন্ডই টক, পুরোটাই দই, মনে হচ্ছে না দই দিয়ে ফুটিয়ে মাটনটা দিয়ে দিই। পুরোটাই মাটন। মেন জিনিসটা ট্রাই করছে শ্রেয়া, মাটনের রিবস। রিবটা খেয়ে দেখো, খেয়ে দেখে আমাকে বলো। হাত দিয়ে খেতে হবে। হাত দিয়ে খাও, কিন্তু এটা কিন্তু ফ্রাই করা রিবসটা, যা মনে হচ্ছে। মটনের চাপের ঝোল ভালো, মটনের চাপের ঝোল ভালো। মানে খাসির মাংসর ঝোল, তো এটা ঝোলের সাথে কম্পেয়ার করছিসই কেন তুই? এটা তো ফ্রাইড, মাটনের রিবসটাকে ফ্রাইড করেছে। এটার মধ্যে একটা ঘিয়ের স্বাদ আছে। ঘি দিয়ে ফ্রাই করা মনে হয় এটা মনে হচ্ছে ঘি দিয়ে ফ্রাই করা, তাই জন্য ঘিয়ের স্বাদ পাচ্ছিস। মাখা একদম তেলে ফুললি ফ্রাই করা, পুরোটাই ঘিয়ের টেস্ট পাবে। ঝোলটা টেস্ট করি। টেস্ট করো, খুব স্পাইসি মনে হচ্ছে এটা। স্পাইসি মাংসের ঝোলের মতো টেস্ট। আচ্ছা, এটাও মাটনের? এটা পুরোটা একটা মাটনের বল। হ্যাঁ, ওটা গুস্তাবার যে বল, সেম বলই কিন্তু অন্য গ্রেভিতে প্রিপেয়ার করা। সে আবার ঝোল দিয়ে ম্যারিনেট করে খাচ্ছে। আমি বলবো গুস্তাবার থেকে রিচটা বেশি টেস্টি। এবার তাহলে ফাইনাল শোডাউন, আমাদের শোডাউন আইটেমটা ট্রাই করি। শো স্টপার আইটেম যেটা হচ্ছে মাটন রোগান জোশ। মাটন, কে ট্রাই করবে? মাটন রোগান জোশ। তুমি ট্রাই করো, আমার তার পেটে জায়গা নেই বাবা। তুমি ট্রাই করো। নাল্লি পিস। প্রথমে একটু গ্রেভিটা টেস্ট করি। আমি ভাত রেখে দিয়েছি গ্রেভিটা দিয়ে খাও বলে। হ্যাঁ, এটাই তাহলে ফাইনালি ভালো আইটেম, সব থেকে আলটিমেট আইটেম। লাস্ট শ্রেয়া ট্রাই করছে। মাখনের মতো খুলে চলে আসছে একদম। দেখো মাটন এরকম স্পুন দিয়ে, স্পুন আর ফর্ক দিয়ে মাটন এরকম ছিঁড়ে চলে আসছে, এর থেকে আর কি বলার থাকতে পারে। সুপার সুপার। সুপার, আর কিছু বলার ভালো নেই। বন্ধুরা তোমরা দেখলেই আমরা কি কি খেলাম। আমার পাতে এখনো মাটনের ওই রোগান জোশটা রয়েছে, ওটা জাস্ট শান্তি করে একটু খাই, ফোনটা নামিয়ে ভিডিওটা বন্ধ করে খেয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আদুসে খাওয়া দাওয়া আমাদের জবরদস্ত হলো, জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। সব আইটেমগুলোই দারুণ টেস্ট ছিল, একটা দুটো ছাড়া। মানে ফ্র্যাঙ্কলি বলছি, একটা দুটো খুব একটা আমার ভালো লাগেনি আইটেম। তাছাড়া এমনি মোটামুটি সবকটা আইটেমই ভালো ছিল। আর এটা কিন্তু মুঘল দরবার যে রেস্টুরেন্ট আছে ওখান থেকেও ওয়াকিং ডিস্টেন্স, একদম সামনাসামনি, কোনো তোমাদের অসুবিধা হবে না। দুটো রেস্টুরেন্টই তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে বলো, আমি বলবো তোমরা যদি 2 প্লেট না নিতে চাও ওয়াজ ওয়ান, 1 প্লেট নিতে চাও তো মুঘল দরবারে কোয়ার্টার ওয়াজ ওয়ান পাওয়া যায় 1 প্লেট, তোমরা কিন্তু শেয়ার করে খেতে পারবে। হাফও পাওয়া যায়, ফুলও পাওয়া যায়। আর এখানের ব্যাপারটা হচ্ছে, এখানে তোমরা শেয়ার করে খেতে পারবে না। আমি ম্যানেজারের সাথে কথা বলে একটু স্পেশাল পারমিশন নিয়ে, তাই জন্য আমাকে একটা ওয়াজ ওয়ান আর একটা কাবাব সার্ভ করা হয়েছে। বাট নর্মালি কিন্তু এটা সার্ভ করে না।
তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে এখানে কিন্তু তোমরা যদি বলো যে একটা ওয়াজওয়ান আমাদের লাগবে তো ওরা কিন্তু সার্ভ করবে না, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমরা কিন্তু মাথায় খেয়াল রেখো। আর চলো এখন যাওয়া যাক হোটেলের দিকে। হোটেল থেকে কিন্তু বিকালবেলা আজকে আমরা কি করব, কোনটা করা হয়নি আমাদের, শিকারা রাইড। চলো যাওয়া যাক হোটেলের দিকে। 15 নম্বর গেট যাইয়েগা না? উঠে বললাম 1 নম্বর বাসে, যাবো হচ্ছে 15 নম্বর গেট। কোথায় বলছিল অটো 150 টাকা আর কোথায় হয়ে গেল 20 টাকায়। 1 নম্বর বাস, এসি বাসে করে 20 টাকায় চলে গেলাম আমাদের হোটেলের কাছাকাছি 15 নম্বর গেট। শিকারার সামনে চলে এসেছি আর এখান থেকে শিকারা ভাড়া করে নিয়েছি 800 টাকা দিয়ে। পুরো 6টা পয়েন্ট ঘোরাবে, আমরা শিকারা এখান থেকে ভাড়া করে নিয়েছি। আর 700 থেকে 800 টাকাই রেট চলে, তার থেকে বেশি কিন্তু তোমরা দেবে না, ঠিক আছে? চলো। আচ্ছা, আমাদের যেটা বলা হলো এই স্টারলাইট বলে যে হাউস বোটটা রয়েছে, এটা মিশন কাশ্মীর সিনেমায় যেটা ছিল, মিশন কাশ্মীর সিনেমায় এইখানে শুটিং হয়েছিল। এইটা আমরা চলে এলাম মিনা বাজার মার্কেটে। আমি বলেছি একদম তাড়াতাড়ি ফলো করো। আজকে ওখানে বিল কিরকম হলো? বিল কত? 1400 টাকার মতো। কি গেলে বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারো না, ওয়াজ ওয়ান কোথা থেকে গেলে? লালচক? হ্যাঁ, লালচক থেকে ওইদিকে সোজা ওই পোলো মার্কেট আছে, ওই পোলো মার্কেটের ওখানে। দেখি সবাই শিকারা রাইড চড়তে চড়তে তোমরা যদি কেউ মনে করো একটু ফ্রুট স্যালাড খাবে বা একটু চা কফি বা কাওয়া খাবে অথবা শিক কাবাব খাবে, সেই সবই কিন্তু এখানে তোমরা ঘুরতে ঘুরতেই পেয়ে যাবে এই শিকারা রাইডে। আদুজে 1 প্লেট ওয়াজওয়ান খাওয়ার পরেও আমরাও নিয়েছিলাম 1 প্লেট শিক কাবাব এই ফ্লোটিং বোট থেকে। যদিও এগুলোর দাম একটু বেশিই নিয়েছিল আমাদের থেকে, তবুও তোমরা চাইলে একবার খেয়ে দেখতে পারো। ফ্লোট করে পুরো ব্যাপারটা, এই ঘাসগুলো ফ্লোট করে মানে সরে যায়। হ্যাঁ, মানে মুভিং, এগুলো মুভিং, একসাথেই ওরা মুভ করতে থাকে। এখানে সব সবজি টবজি উগায়, দেখছো ওই যে উপরে ইয়ে কি বাজা ফাজা টাইপের কিছু জিনিস মনে হয় এটা। এইগুলো হাউস বোট, ये सब हाउस बोट है ना? ये हाउस बोट है। अरे থাকার জন্য হোটেল হোটেলস এগুলো সব হোটেল, হাউস বোট হোটেল। যে জমিগুলো দেখছো এগুলো হচ্ছে কিছু কিছু আইল্যান্ডের মতো হয়ে আছে, যেখানে ওই গ্রামবাসীরা ঘর করে থাকছে। আর এই যে আশেপাশে এই যে ঘাস মতো দেখছো, এইগুলো এই গ্রামবাসীরাই ওই ফ্লোটিং গার্ডেন এরকম মাটি করে ওটার উপর সব বসিয়ে সমস্ত ওরা সবজি চাষ করে, যা ইচ্ছা সেটা চাষ করে, ধান টান হোক সবজি হোক যা হোক চাষ করে। আর এদের যদি কিছু কিনতে হয়, নিজেদের সমস্ত নিজস্ব ছোট বোট আছে, সেই সমস্ত বোট নিয়ে ওরা এই যে আমরা মিনা বাজার দেখলাম ওইখানে গিয়ে ওরা সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। আর খাওয়ার জল বা জলের ব্যবস্থা এই ডাল লেকের নিচ দিয়ে সরকার ওই পাইপলাইন মতো করে দিয়েছে। সব প্রত্যেকটা ঘরে ওই নল আছে, ট্যাপ আছে, ওই ওখান থেকে খাওয়ার জলের ব্যবস্থা। আর এই ইলেকট্রিকের পোস্টও তো রয়েছে এখানে সামনে, ইলেকট্রিকের পোস্টও রয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের এই যে শিকারা রাইড চড়ছি, শিকারা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকে, কারণ এই লেকটা পুরো ফ্রিজ হয়ে যায়, আইস হয়ে যায়, এখানে শিকারা কিন্তু চলতে পারে না। আর এই যে ঘর বাড়িগুলো তোমাদের যেটা দেখলাম, ওদের তো ছোট বোট আছে, মানে মার্কেট যাওয়ার জন্য বা বেরোনোর জন্য, রাস্তায় যাওয়ার জন্য ছোট বোটে ওরা ইউজ করে। তখন কিন্তু ওরা ওই বোট ইউজ করতে পারে না। তখন কিন্তু কি করে ওরা 1.5 মাস বা 1 মাস বা 2 মাসের
মানে আনাজ সব কিছু সামগ্রী নিয়ে ঘরে কিন্তু জমা করে নেয়, রেশন মানে রেশন 1.5 মাসের বা 2 মাসের রেশন কিন্তু ঘরে ওরা জমা করে রাখে। ওরা 2 মাস ওই বরফটা কেটে গেলে তারপরে ওরা বেরোয়, ততদিন কিন্তু ওরা ওই খায়। বা কোনো যদি এমার্জেন্সি এসে যায়, একটা বোটে 2-3 জন বসে আইসগুলো ভাঙতে কোনো রকমে ওরা বেরোয়, যদি কোনো এমার্জেন্সি থাকে। যদি কোনো এমার্জেন্সি না থাকে ওরা কিন্তু বেরোয় না, ওরা ওই যে রেশন তুলে রাখা আছে ওই রেশনেই 1.5-2 মাস চালিয়ে নেয় ওরা। আশা করি তোমরা এই পর্বটা খুব এনজয় করেছো। আমরা যে জায়গায় ঘুরেছিলাম, সোনমার্গ ঘুরে এলাম, সেই জায়গাটাও এনজয় করেছো তোমরা। তারপরে টিউলিপ গার্ডেন তো এনজয় করেইছো তোমরা, নিশাদবাগ এনজয় করেছো। তারপরে আমাদের এই ওয়াজওয়ান আমরা খেলাম, অথেন্টিক কাশ্মীরি ডিশ, সেটা কিন্তু একদম ডিটেলে আমরা রিভিউ করেছি। খাবারের ডিটেল আমরা সব প্রত্যেক কটা আইটেম চেকে দেখেছি, ওয়াজওয়ানে যে কটা আইটেম থাকে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপরে আমাদের লাস্ট ছিল শিকারা রাইড। এইগুলো সব কমপ্লিট করে আজকে আমাদের এই পর্ব, শ্রীনগর পর্ব এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। এই পর্বটা আমাদের শ্রীনগরের পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, লাইক করে দিতে হবে, ভিডিওটা শেয়ার করে দিতে হবে। যদি ভালো লাগে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা। তাহলে এখনের মতো বাই, টাটা, সাইনিং অফ ফ্রম শ্রীনগর। পরের পর্বে তোমরা আমাদের সাথে ঘুরবে কাটরার মেন মার্কেট বাজার, আর তার সাথে সাথেই আমাদের সাথেই তোমরা উঠবে শ্রী মাতা বৈষ্ণব দেবীর কাছে, আর তুলে ধরবো তোমাদের সামনে বৈষ্ণব দেবীর পুরো যাত্রার আমাদের পুরো অভিজ্ঞতা। তাই ভুলেও মিস করো না আমাদের এই পরের পর্বে গল্পগুলো। মুখ চোখের হালত দেখে বুঝতে পারছো পায়ের আর কিছু নেই, দফারফা হয়ে গেছে পা।